হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, আমি কিন্তু চুপি চুপি একটু বেরিয়েছিলাম বাজারের দিকে। তো এখানে কিছু জিনিস নিয়ে যাচ্ছি আমি। তো কি নিয়ে আসলাম সেটা একটু পরেই তোমাদেরকে দেখাবো। তো বরবাবু কিন্তু অফিস থেকে অলরেডি চলেও এসেছে, আমাকে ফোন করেছিল। তো আমি বললাম একটু আমি বেরিয়েছি। তো এসেই দেখি পাশের রুমে এটা রাখা দুটো চকলেট আর নিয়ে এসছে কেক। তো সাথে দেখো নিয়ে এসেছে মিষ্টি আর একটা গোলাপ। তো এটাই ভাবছো তো বন্ধুরা যে কি এমন ব্যাপার হলো যে আজকে হঠাৎ বরবাবু এত কিছু নিয়ে আসলো। তো আমি এনেছিলাম কিন্তু বেলুনসগুলো আর নিয়ে এসেছিলাম এই যে কার্ড যেগুলো। তো দেখে বুঝতেই পেরে গেছো যে কি আজকে। হ্যাঁ, আজকে আমাদের অ্যানিভার্সারি। তো তার জন্য ভাবলাম যে একটু ছোট্ট করে রুমটা সাজিয়ে বরবাবুকে সারপ্রাইজ দেব। কিন্তু তার আগেই দেখি সে কেক ফেক নিয়ে এসে অলরেডি আমাকেই সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আর এটা কিন্তু নিয়ে এসছে বরবাবুর একটা ফ্রেন্ড, পাশেই থাকে আমাদের। তো ওকে ইনভাইট করা হয়েছিল, সেরকম কাউকে কিছু বলিনি যেহেতু এখানে কেউ থাকে না। এই যে দেখতে পাচ্ছ কদিন আগে যে বার্থডে ছিল আমাদের, তো সেটার এখান থেকে খুলে ফেলা হলো। ওইভাবেই রাখা ছিল ওটা, যেহেতু মেয়ে ওটাকে নিয়ে একটু খেলা করতো, তো ওইভাবেই রাখা ছিল। দিয়ে এবার সুন্দর করে এই যে অ্যানিভার্সারি লিখে সেটাকে ডেকোরেশন করা হচ্ছে। আর তো দেখো সবাই মিলে মোটামুটি বসে গেছি বেলুনসগুলো ফুলিয়ে নিতে, কারণ একটু সন্ধে পার হয়ে গেছিলো। তো একটু তাড়াতাড়ি কেক কাটিংটা না হলে রাত্রে খাওয়া দাওয়াও লেট হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম চলো একটু তাড়াতাড়ি সবাই মিলে হাতে হাতে কাজ করে নিলে একটু তাড়াতাড়ি হয়েও যাবে। আর সত্যি বলতে এখানে তো হেল্প করার মতো মানুষজন নেই। এই আমার পাশে যারা আছে বাঙালিরা, তো এরকম দু একজন ফ্রেন্ড আমার পাশেই আছে। তো তাদেরকে একটু ডাকা ছাড়া আর উপায় নেই। তারাই এখন মানে ফ্রেন্ডস টু ফ্যামিলি হয়ে গেছে। তো আমরা যেহেতু ফ্যামিলি থেকে দূরে থাকি, তো ফ্যামিলি থেকে কিন্তু কোনো রকম হেল্প আমরা পাই না। তো সুবিধা অসুবিধা বিপদ আপদ সব কিছুতেই কিন্তু আমরা এদেরকেই পাশে পাই, মানে আমার কোয়ার্টারের পাশে যেসব বন্ধুবান্ধব আমাদের আছে। তো দেখো তারপর ছোট্ট করে ডেকোরেশন কমপ্লিট করে আমরা কিন্তু বসে গেছিলাম একটু পোজ দিতে। তো বরবাবু যেহেতু গোলাপ নিয়ে এসেছিল, তো আমিও কিন্তু একটা নিয়ে এসেছিলাম। ওই যে চুপি চুপি বাজারে গেছিলাম বললাম না, তো তখন কিন্তু একটা নিয়ে এসেছি। তো সেটা কিন্তু তখন আর ক্যামেরাতে দেখাইনি, কারণ বরবাবু দেখে নেবে, সেই জন্য আমি কিন্তু চুপি চুপি আলাদা করে রেখে দিয়েছিলাম। তো এই যে বরবাবুর হাতে যে গোলাপটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমি নিয়ে এসেছি। আর আমার হাতে যেটা আছে ওটা বরবাবু নিয়ে এসছে। আর কেকটাও কিন্তু বরবাবুই নিয়ে এসেছিল অফিস থেকে আসার পথে। তো আমাকে সেভাবে কিছু বলেনি, আমি শুধু বললাম যে আমি একটু রান্নাবান্না করছি অল্প কিছু। আসলে অফিস যাওয়ার পথে আমরা মানে কেউ কাউকে সেইভাবে মনে করিয়ে দিইনি, সবারই মনে ছিল, উইশ করা হয়েছে সবাই, মানে দুজন দুজনকে উইশ করেছি, কিন্তু সেভাবে মনে করানো হয়নি কিছু। আমি ভেবেছি যে বরবাবু আসলে সারপ্রাইজ দেবো, বরবাবু ভেবেছে বাড়ি এসে আমাকে সারপ্রাইজ দেবে, তো এরকম। তো তারপর দেখো মানে আমাদের ফ্রেন্ডস যারা এসেছিল, তো কিছু ফটো তুলে দিচ্ছিল আমাদের। আর এই দেখো কেকটা খুব সুন্দর কিন্তু দেখতে ছিল কেকটা। তো তারপর দুজন মিলে এই যে বসে পড়েছি কেক কাটিং করতে। তো এই যে আমাদের কেক কাটিং পর্ব, ফটোশ্যুট পর্ব মোটামুটি কমপ্লিট। তারপর আমি কিন্তু ছোট ছোট পিস করে ওদেরকে প্লেটে তুলে দিয়েছিলাম খাওয়ার জন্য। আর এদিকে দেখো সবাই যে যার মতো ফোন নিয়ে মোটামুটি বসে পড়েছে। তো এই যে বরবাবু নিয়ে এসেছিলো ওটা জিলাপি টাইপের কোনো একটা মিষ্টি। তো তারপর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, যেহেতু রান্নাটা তো করতেই হবে। আর আমরা কিন্তু একটু ফ্রাইড রাইসটা খেতে পছন্দ করি, তো তাই জন্য ফ্রাইড রাইসের আইটেম করা হয়েছিল। আর করা হয়েছিল একটু চিকেন কষা, আর করা হয়েছিল একটু চাটনি, আর মিষ্টি তো ছিলই সঙ্গে। তো এই যে সব আইটেম করে নিয়ে আমি আলু ভাজা করলাম। আর যেহেতু ফ্রাইড রাইস করবো, তো একটু আগে থেকেই কিন্তু চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম।
তো তারপর বড়বাবু চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো বলে এই যে পরিষ্কার করে নেবো বলে বের করে নিয়েছি। আর আমি কিন্তু চিকেনটাকে একটু হালকা করে ম্যারিনেট করে ভেজে নিই, তাহলে না গন্ধটা থাকে না। আর আমার তো ভালোই লাগে, তোমরা একদিন ট্রাই করে দেখো। সরাসরি মানে মশলার মধ্যে না দিয়ে একটু জাস্ট হালকা করে নুন হলুদ দিয়ে, খুব বেশি ভাজা না, হালকা একটু এই যে দেখো নেড়ে চেড়ে কিন্তু তুলে নিয়েছি। তো এরকম একটু হালকা নেড়ে চেড়ে তুলে তারপর যদি মশলার সাথে কষাও, তো এই চিকেনটার স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়, অনেকটাই অন্যরকম হয় আর খুবই সুন্দর টেস্ট হয়। তো যারা এখনও এরকম টাইপের চিকেন রান্না করোনি, তো তাদেরকে আমি একটাই কথা বলবো যে একবার তোমরা এইভাবে চিকেনটাকে ট্রাই করো। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। মানে একরকম খেয়ে একটা একঘেয়েমি টাইপের ব্যাপার চলে আসে না, তো সেটা থেকে যদি বাঁচতে চাও তো এইভাবে একবার চিকেনটা রান্না করে দেখো, জাস্ট একটু হালকা ভাজা করে তারপর মশলার সাথে কষিয়ে চিকেনটাকে খেয়ে দেখো, খুবই 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 সুন্দর হয় খেতে। তো চলো আমি চিকেনটাকে রান্না করতে থাকি। আর এদিকে দেখো আমি তেল গরম করে নিচ্ছি। তো টমেটো কেটে নেব চাটনিটা রেডি করার জন্য। তো এই যে ফ্রাইড রাইসের সবজিগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। আর ওদিকে গ্যাসে একদিকে চিকেন আর একদিকে চাটনি বসিয়ে দিয়েছি, যেহেতু একটু জলদি করতে হবে সেজন্য একটু তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম সব দিকে, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো আমি কিন্তু চিকেনটা মোটামুটি অর্ধেক কষানো হয়ে যাওয়ার পর অল্প একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি অ্যাড করছি। তো এতে কিন্তু চিকেনের স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে। একবার ট্রাই করে দেখো তোমরা। অর্ধেকটা কষানোর পর, মানে আমি যে প্রসেসটা দেখালাম আর কি, চিকেনটা একটু হালকা লাইট ভেজে মশলার সাথে কষিয়ে কিছুটা কষানোর পর আবার একটু পেঁয়াজ আর টমেটো অ্যাড করে একটু করে দেখো, অবশ্যই খেতে ভালো লাগবে। তো তারপর যে চাটনির টমেটো কেটে রেখেছিলাম এগুলোও বসিয়ে দিচ্ছি চাটনির জন্য। তো দেখো চাটনির জন্য আমি কিন্তু এরকম সরু সরু করে টমেটোটা কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো পুরো টমেটোটা কেটে আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো তারপর একটি কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু কাজু আর কিশমিশটা একটু বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তো তারপর দেখো কড়াইতে একটু 5 ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, দিয়ে সেটাকে একটু নেড়ে চেড়ে একটু হালকা মিষ্টি গন্ধ যখন ছাড়বে তারপর কিন্তু আমি এখানে টমেটোটা অ্যাড করে দেব। তো এতে কিন্তু টমেটোর চাটনিটা খেতে অনেকটাই সুন্দর হয়। তোমরা যে যেমনভাবে করো একবার এইভাবে ট্রাই করে দেখতেই পারো, একেবারেই হয়ে যায় আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে যায়। তো চাটনিটা চলো হতে থাকুক। আর এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য গাজর ভাজা হয়ে গেছিলো, তারপর বিনসগুলো দিয়ে ভেজে নিয়েছি। তো তারপর দেখো বিনস ভাজা হয়ে গেল, আমি বিনসটাকে তুলে নিচ্ছি। আর ক্যাপসিকামটাও ভেজে নেব এই তেলেই, দিয়ে আমি একেবারে কিন্তু বসিয়ে নেব। তো একটা পাত্রে তুলে নিলাম, সমস্ত কিছু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। অনেকে কিন্তু আছে যে সবজি একেবারে দিয়ে অনেকে ফ্রাইড রাইস রেডি করে, কিন্তু আমি কিন্তু সবজিগুলো আলাদাভাবে ভেজে তারপর রেডি করি। তো দেখো ক্যাপসিকাম ভেজে নিয়েছি। তো তারপর দেখো এই যে কমপ্লিট আমার পুরো ফ্রাইড রাইসটা দেখিয়ে দিলাম তোমাদের সাথে। আর চিকেনটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, বাদ বাকি রেসিপিটা দেখাইনি তাহলে অনেক বড় হয়ে যেত। দিয়ে আমি কিন্তু মোটামুটি 10টা সাড়ে 10টা বেজে গেছিলো, দিয়ে আমি খাবারটা রেডি করে দিয়েছি সবার জন্য। বাটিতে করে চিকেন আর এদিকে স্যালাড কেটে নিয়েছিলাম 2 রকম, শসা আর পেঁয়াজ। তো তারপর চলো সবাই মিলে একটু খেয়ে নিই, খুব জোর খিদেও পেয়ে গেছে। তো আর বলতেই ভুলে গেছি, পাঁপড় ভাজাও কিন্তু করেছিলাম চাটনির সঙ্গে। তো এই দেখো সবাই মিলে কিন্তু আমরা খেতে বসে গেছি। তো ওদেরকে একটু আগে দিয়ে আমি একটু পরেই বসেছিলাম, না হলে কার কি লাগবে একটু দেখে নিতে হয়। তো তারপর দেখো গিফট নিয়ে চলে এসেছে, এই যে ফুলটা তো বড়বাবু নিয়ে এসেছিলো। আরও একটা স্পেশাল গিফট কিন্তু আমার অনেক দিন আগেই দিয়েছে, যেহেতু বার্থডে আর অ্যানিভার্সারি প্রায় খুব বেশি দিনের মানে ডিস্টেন্স না, আমাদের খুব কাছাকাছি আর কি দিনটা। তো তার জন্য কিন্তু অনেক আগে থেকেই আমার বার্থডের আগেই দিয়ে দিয়েছে। তো কি গিফট আমি নিয়েছি
আর এটা কিন্তু দিয়েছে আমার যে ফ্রেন্ড এসেছিলো, ও গিফট করেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। ফটো ফ্রেমটা খুবই সুন্দর লেগেছে আমাদের। আমরা 3 জনের ফটো অবশ্যই এতে রাখবো। তো বরবাবু পিঙ্ক কালারের একটা মিষ্টি নিয়ে এসছে, পিঙ্ক কালারের আর কি কেকের সাথে মিলিয়ে। তো সেটাও তোমাদেরকে সাথে শেয়ার করে দিলাম। অলরেডি আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। তো কেমন লাগলো আমাদের অ্যানিভার্সারি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।